প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আওয়ামী লীগ একটা দিবা স্বপ্ন দেখেছিল যে বিএনপি তাদেরকে সঠিক রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করার অধিকার দিবে, তাদের অফিসগুলো খোলার অধিকার দিবে এবং বাংলাদেশের আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। কিন্তু ঘটনার পরিপ্রেক্ষিতে গত সপ্তাহ বা গত কয়েকদিন যা হচ্ছে বাংলাদেশের সর্বত্র, আমাদের সেটা মনে হচ্ছে না। আওয়ামী লীগে যারা এই দিবা স্বপ্ন দেখেছে, এটা তাদের ব্যর্থতা। প্রিয় দর্শক, যে কথাটি বলছিলাম, মিস্টার শাহজাহান সাহেব, তিনি একজন ডিআইজি। তিনি একটি পরিপত্র জারি করেছেন এবং সেই পরিপত্র তিনি পাঠিয়েছেন রাজশাহী জোনে সব জেলাগুলাকে। সেই পরিপত্র তিনি কি উল্লেখ করেছেন একবার দেখুন। উনি বলছেন যে উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত আদিষ্ট হয়ে নিম্নোক্ত বিষয়গুলোর প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। নাম্বার 1, কার্যক্রম নিষিদ্ধ স্থগিত ফ্যাসিস্ট সংগঠন বা সংগঠনসমূহের যে সকল নেতৃবৃন্দ এবং কর্মী জামিনে মুক্তির পর দলকে শক্তিশালী সংগঠিতকরণ এবং মাঠ পর্যায়ে তৎপরতা প্রদর্শন করতে সক্ষম, তাদের জামিন হওয়ার পর অন্য মামলায় গ্রেপ্তার দেখাতে হবে বা শোন অ্যারেস্ট করতে হবে। আর যারা বর্ণিত বৈশিষ্ট্যের অধিকারী নন, তাদের জামিন হলে গ্রেপ্তার বা শোন অ্যারেস্ট দেখানোর প্রয়োজন নেই। প্রোটোকল ও প্রোটেকশন প্রদানের ক্ষেত্রে প্রচলিত আইন ও বিধি অনুসরণ করতে হবে। প্রিয় দর্শক, এরপরে উনি এই চিঠিটি পাঠিয়েছেন রাজশাহীর সব এসপিদের কাছ থেকে। সেটা তিনি পাঠিয়েছেন রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া এবং জয়পুরহাটে। সেটা আবার বিভিন্ন মিডিয়াতে আসার পরে খুবই চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে। অনেকেরই প্রশ্ন, এটা কি সরকারের পক্ষ থেকে আদিষ্ট হয়ে উনি দিয়েছেন, তার না উনি ব্যক্তিগত রোষ থেকে বা ব্যক্তিগত দায়িত্ব থেকে তিনি এই ধরনের পরিপত্র জারি করেছেন। প্রিয় দর্শক, অবস্থা দৃষ্টিতে মনে হচ্ছে যে ইনি ডক্টর ইউনূসের বা পূর্ববর্তী অন্তর্বর্তীকালীন যে সরকার ছিল সেই সরকারের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত। কারণ তিনি যে ভাষা ব্যবহার করেছেন এবং যেই অ্যালার্মিং সিচুয়েশন বর্ণনা করেছেন যে শোন অ্যারেস্ট করতে হবে প্রত্যেকটা নেতাকর্মীকে, লুক নট নাইস। প্রিয় দর্শক, এটা খুবই গ্রহিত কাজ, এটা খুবই আইন বিরোধী কাজ। কারণ প্রত্যেকটা নাগরিকের অধিকার রয়েছে তার জামিন পাওয়ার, এবং সেই জামিন পাওয়ার পরে শোন অ্যারেস্ট হলো একটা অস্ত্র যেটা প্রত্যেকটা সরকার বা পুলিশ ব্যবহার করে থাকে, যেটা মানবাধিকারের চরম লঙ্ঘন। প্রিয় দর্শক, আমি স্পষ্ট জানতে চাই বা আমরা স্পষ্ট দাবি করতে পারি সরকারের কাছে বা বিএনপি সরকারের কাছে, এটা কি সরকারের বক্তব্য বা সরকারের পরিকল্পনার অংশ, নাকি মিস্টার শাহজাহান সাহেব ব্যক্তিগতভাবে আদিষ্ট হয়ে তিনি এই পরিপত্র জারি করেছেন? আমরা দাবি করব যে এটা সরকারের কার্যক্রমের অংশ না হয় বা প্ল্যানের অংশ না হয়, এই ডিআইজিকে অতি সত্ত্বর সাসপেন্ড করা হোক এবং তাকে প্রত্যাহার করা হোক। আমরা চাই বাংলাদেশের আইনের শাসন, প্রত্যেকটা নাগরিকের মৌলিক অধিকার সংরক্ষণ। প্রিয় দর্শক, বাংলাদেশে যে নির্বাচনটি হয়েছে এবং যে নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতা এসেছে, সেই বিএনপিকে আওয়ামী লীগে অনেক মানুষ ভোট দিয়েছে, কারণ মানুষের কোনো ভোট না দিয়ে কোনো উপায় ছিল না এবং সেখানে ভারতেরও সমর্থন ছিল। এবং আওয়ামী লীগের যে নেতাকর্মী বা সমর্থকরা ভোট দিয়েছেন বিএনপিকে, বিএনপির উপরে খুশি হয় নয়, কারণ তারা দেশকে বাঁচাতে, মুক্তিযুদ্ধকে বাঁচাতে ভোট দিয়েছিল। আমরা আশা করব বিএনপির নেতৃবৃন্দ সেই দিকটি লক্ষ্য করে এ ধরনের গ্রহীত কাজ থেকে পুলিশকে কঠোর নির্দেশনা দিবেন, তারা যেন আইনের প্রতি শ্রদ্ধা রাখেন এবং নিরীহ মানুষকে অযথাভাবে হয়রানি না করে। প্রিয় দর্শক, আমার একটা বদ্ধমূল ধারণা আমি সবসময় বলে থাকি, সেটা হলো আওয়ামী লীগের যে আদর্শ এবং নীতিমালা, তার সাথে বিএনপির নীতিমালা বা আদর্শের অনেক পার্থক্য রয়েছে। তাদের মধ্যে যে অ্যান্টাগনিস্টিক ডিফারেন্স বা অন্তঘাতমূলক যে চরিত্র বা যে বৈশিষ্ট্য, সেটা কখনো মিল হওয়ার নয়।
যেমন পানি এবং তেল কখনো মিশে না। প্রিয় দর্শক, আমার কাছে যেটা মনে হয় সেটা হলো জামাত এবং বিএনপি দুটেই ক্ষতিকর জিনিস। একটা হলো লাইক এ পেপসি, আর একটা হলো লাইক এ কোকা কোলা। বাট ইন পলিটিক্স there is nothing is certain, anything can be happen. রাজনীতিতে শেষ কথা বলে কোনো কিছু নেই। রাজনীতিতে সবচেয়ে যে বড় জিনিস সেটা হলো পারসিস্টেন্ট, কনসিস্টেন্সি, প্যাশন্স অ্যান্ড লং টার্ম ভিশন। আওয়ামী লীগের যারা দিবাস্বপ্ন দেখেন যে বিএনপি তাদেরকে পুনর্বাসন করবে, তাদেরকে স্পেস দিবে, তাদেরকে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করার মতো সুযোগ করে দিবেন, তারা দিবাস্বপ্নই দেখছেন। তারা কখনো সেটা করবে না। আওয়ামী লীগ তার শক্তি দিয়ে তার অধিকার আদায় করতে হবে। আওয়ামী লীগ তাদেরকে প্রমাণ করতে হবে তারাই বাংলাদেশের সবচেয়ে সংগঠিত দল, সবচেয়ে বড় দল, এবং সেই প্রমাণের জন্য তাদেরকে রাস্তায় নেমে আসতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে। অথবা আওয়ামী লীগ কখনোই তার পূর্ণ শক্তিরূপে আবির্ভূত হতে পারবে না। And BNP and his gang will continue with their Dr. Yunus mob violence that will be continue. এই মব ভায়োলেন্স চলতেই থাকবে, আওয়ামী লীগের ভিতর নিষ্পেষণ চলতেই থাকবে, সেটা কখনোই শেষ হবে না আওয়ামী লীগ যদি সংগঠিত না হয়। প্রিয় দর্শক, আওয়ামী লীগের হাতে যে হারিকেন ধরিয়ে দিয়েছে এখন, সেই হারিকেনের শেষ সীমা কোথায় আমরা সেই পরিক্রমা দেখার জন্য অপেক্ষা থাকলাম। আজকে পর্যন্ত আবার দেখা 12টা মিনিট। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, বাই।